সো হ্যালো গাইস, ফাইনালি আমার ড্রিম বাইকের স্বপ্ন পূরণ হলো। তো আজকে আমি এই ড্রিম বাইক নিয়ে চলে এসেছি। তো বাইকটা তাহলে দেখাচ্ছি, এই দেখো বাইকটা। সো হ্যালো গাইস, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ বাইক। তো তোমরা গেস করো যে এই বাইকটা কী হতে পারে, ঠিক আছে, কোন কোম্পানির বাইক হতে পারে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অন করে দেবেন, ঠিক আছে। তাহলে বাইকটা আমরা রিভিল করছি, আর তোমরা তাহলে বাইকটা দেখো। তাহলে বেশি আর দেরি করছি না, দাঁড়া তোমরা এখানে করি। সো হ্যালো গাইস, তো বাইকটা আমরা রিভিল করছি, 3, 2, 1। সো হ্যালো গাইস, এটা হচ্ছে হন্ডা এসপি 125। তো বাইকটা তোমরা ওভারলুকটা একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে। I'll be there when the lights don't shine. I'll be there in the sleepless nights. I'll be there, make you feel alright. I'll be there, I'll be there. I'll be there when the lights don't shine. I'll be there in the sleepless nights. I'll be there, make you feel alright. I'll be there, I'll be there. ও হ্যালো গাইস, এটার কালার কম্বিনেশনটা একবার দেখো তোমরা, ঠিক আছে। ট্যাঙ্কটা হচ্ছে গ্লসি ব্ল্যাক কালার, আর এটার স্টিকারটা দেখো, এইখানে ভাইজারের সামনে হন্ডার লোগো দেওয়া হয়েছে। তো স্টিকারটা দেখো একবার। তো স্টিকারটা প্রথম থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত স্টিকার মারা আছে, আর এখানে এসপি 125 লেখা আছে। আর স্টিকারটা হচ্ছে রেড, সিলভার আর অ্যাশ কালারের মধ্যে পুরো দেওয়া হয়েছে। এই ব্ল্যাকের মধ্যে রেড সিলভারটা যে দেওয়া হয়েছে, এটার মধ্যে আরও অ্যাট্রাকটিভ লুক দেখাচ্ছে। এবার সামনে হেডলাইটটা দেখো, সামনে হেডলাইটটা এখানে দুটো কালারের বর্ডার আছে দু সাইডে। তো এর জন্য আকর্ষণ লুকটা আরও বেড়ে যাচ্ছে এই গাড়ির, ঠিক আছে। তো এবার আমরা টায়ারের সম্বন্ধে কিছু বলি। তো তো হ্যালো গাইস, এই টায়ারটা দেখো, এই টায়ারটা হচ্ছে 80/100 সেকশনের টায়ার, ঠিক আছে। আর সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, আর এটা অ্যালোহিলের সাইজ হচ্ছে 18 ইঞ্চি অ্যালোহিলের সাইজ। এটার মধ্যে একটা জিনিস ভালো দেওয়া হয়েছে, যে সামনে যে টায়ারের সাইজটা দেওয়া হয়েছে সেম সাইজ পিছনের দিকেও এই টায়ারটার সাইজটা দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে সেম সাইজ। এর জন্য যে ব্যালেন্সিংটা আরও স্মুথ হয়ে যায়। তো এটা হচ্ছে টায়ারের সেকশনে গেল। এবার আমরা চলে আসি, এবার আমরা ইঞ্জিনের সম্বন্ধে বলি। এর ইঞ্জিনের যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 10.87 PS অ্যাট দ্য রেট 7500 RPM। আর এর যে ম্যাক্সিমাম টর্ক সেটা হচ্ছে 10.9 নিউটন মিটার আর অ্যাট দ্য রেট 6000 RPM এর, ঠিক আছে। আর এখানে হচ্ছে এখানে ভাইজাকটা দেখা একবার, ভাইজাকটা দেখো গাইস। তো ভাইজাকটাতে পুরো হন্ডার লোগো দেওয়া হয়েছে। এই ভাইজাকের জন্য এই গাড়ির অ্যাট্রাকটিভ লুক আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই দু সাইডে ভাইজারটা দেওয়া হয়েছে, এইদিকেও এক সাইডে ভাইজার দেওয়া হচ্ছে, এইদিকেও এক সাইডে ভাইজারটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই সাইডে দু সাইডে মিরর, ঠিক আছে। তো এবার আমরা ব্যাক সাইডে চলে যাই। এবার আমরা ব্যাক সাইডটা দেখা একবার। তো হ্যালো গাইস, এটার ব্যাক সাইডটা একবার দেখো। ব্যাক সাইডটা দু সাইডে ইন্ডিকেটার, এটা হচ্ছে ব্যাক সাইডের লাইট, আর এটা হচ্ছে রিফ্লেক্টিভ লাইট, ঠিক আছে। তো গাইস আর কি বলার আছে এখানে, এবারে মিটার সম্বন্ধে বলি আয়। সো হ্যালো গাইস, এটার মিটার বক্সটা একবার দেখে নিই একবার। সো এখানে যে মিটার বক্সটা দেওয়া হয়েছে পুরো ডিজিটাল মিটার, ঠিক আছে। মিটার বক্সটা ভালো করে আসছে, পুরো ডিজিটাল মিটার। এবারে এটাকে আমরা অন করছি, ঠিক আছে। সো হ্যালো গাইস, অন করলাম। তো এখানে 3টে কাটা আছে, আর এখানে 0 কিলোমিটার/আওয়ার দেখাচ্ছে, এখানে টাইম দেখাচ্ছে, আর এখানে কটা গিয়ার ফেলা যাবে। এখানে টোটাল 5টা গিয়ার দেওয়া হয়েছে। টোটাল 5টা গিয়ার, যদি 4টে গিয়ার ফেলি 4টে গিয়ার থাকবে, 5টে গিয়ার থাকলে 5টে গিয়ার থাকবে, ঠিক আছে। এখানে যটা গিয়ার ফেলবে তটা গিয়ার শো করবে। আর এটা হচ্ছে টোটাল কিলোমিটার রানিং। তো এই আরেকটা জিনিস দেখা, এই মিটার বক্সে হয়ে গেল,
সো হ্যালো গাইস, এই মিটার বক্সে একটা জিনিস আমার ভালো লেগেছে, একটা সিম্বলটা দেখিন, দেখাচ্ছি। এইখানে হচ্ছে সিলেক্ট বাটন, হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট, এটা হচ্ছে সেট বাটন। তো ঠিক আছে, তো সিলেক্টটা আমরা একটা জিনিস দেখে নিই। তো সিলেক্টটা হচ্ছে, সো গাইস সিলেক্টটা দেখো, এখানে 139 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। তো এখানে ওভারঅল টোটাল সাতটা কাটা থাকে, ঠিক আছে। তো এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে, যে এখানে টোটাল যে 3টে কাটা আছে, এই 3টে কাটার মধ্যে 130 কিলোমিটার রেঞ্জ যাবে, ঠিক আছে। মানে বলে দেওয়া হচ্ছে যে মানে এই 3টে কাটার মধ্যে এত কিলোমিটার যাবে, তার ফলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। গাড়ির তেল আমি অলরেডি আগে থেকেই ভরে নিতে পারবো, এই সিম্বলটা দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে গাড়ির ফিচার্স, ঠিক আছে গাইস। আর 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 হ্যাঁ হ্যাঁ, আর এর ইয়েটা দেখা, হ্যালো গাইস, এই সাইলেন্সার পাইপটা একবার ভালো করে দেখো। এই সাইলেন্সার পাইপ গেট আপটা দেখো, পুরো স্টিল কালারের মতো গেট আপটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই যে পিছনে যে ড্রাম ব্রেকের ডায়ামিটার, সেটা হচ্ছে 130 mm। আর এই সকার, এই রেড কালার হচ্ছে এটা সকার, এটা দু সাইডে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি দেখাবো, আর এখানে হচ্ছে হন্ডা, এখানে হচ্ছে হন্ডার ব্র্যান্ডিং লেখাটা এখানে দেওয়া হয়েছে ইঞ্জিনের এইখানটাতে, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্জিনের গেট আপ, ইঞ্জিনের গেট আপটা একবার ভালো করে দেখা, জুম করে সামনে থেকে। সো হ্যালো গাইস, এটা হচ্ছে ইঞ্জিনের গেট আপটা দেখানো, ঠিক আছে। এটা হচ্ছে BS6 এয়ার কুলড SI 4 স্ট্রোক ইঞ্জিন, এটা BS6 আপগ্রেড মডেল, ঠিক আছে। আর ডিস্ক ব্রেকটা একবার দেখে নাও, ডিস্ক ব্রেকের সাইজটা দেখে নাও। আর এটা হচ্ছে রিফ্লেক্টিং লাইট, এই দু সাইডে দেওয়া আছে রিফ্লেক্টিং লাইটটা, ঠিক আছে। এবার দূরে চলে যাও একবার। সো হ্যালো গাইস, ওভারঅল তোমরা গাড়ির ফিচার্সটা দেখে নিয়েছ, তো তোমাদের কেমন লাগলো? তো এটার ওয়াকগ্রাউন্ডটা আমরা দেখাচ্ছি একবার, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। তাহলে এটার ওয়াকগ্রাউন্ডটা একবার দেখে নিই, ঠিক আছে। তো হ্যালো গাইস, ওভারঅল কেমন লুক লাগছে তো দেখো। সো হ্যালো গাইস, আরেকটা কথা বলি, এটার মধ্যে আরেকটা খাসিয়ত দেওয়া হয়েছে, যে খাসিয়ত হচ্ছে যদি সিঙ্গেল স্ট্যান্ডটা যদি আমাদের এমনি সিঙ্গেল স্ট্যান্ড করা থাকে, আর যদি আমরা স্টার্ট করি আর যদি গিয়ার ফেলি, তাহলে গাড়িটা কোনোভাবেই এগোবে না। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর এই গাড়িটার টোটাল যে লেন্থটা, যে লম্বাটা, সেটা হচ্ছে 2020 mm, মানে প্রায় 7 ফুটের কাছাকাছি আমরা বলতে পারি। আর এর যে টোটাল হাইটটা হচ্ছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত যে হাইটটা দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে 1103 mm, মানে 3.58, মানে 4 ফুট আমরা বলতে পারি। তো এটাই হচ্ছে গাড়ির ফিচার্স। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এই গাড়ির টোটাল যে ওয়েটটা হচ্ছে, সেটা হচ্ছে 118 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে গাড়ির ফিচার্স ওভারঅল। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। সো গাইস, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে জয় হিন্দ, জয় ভারত। I'll be there in the sleep.